পশ্চিমবঙ্গে সবই সম্ভব। বাংলাদেশ থেকে শুধু ঠিকাদার আসছে তা তো নয়, মানব পাচার হচ্ছে, শিশু পাচার হচ্ছে, ড্রাগ পাচার হচ্ছে, জাল নোট পাচার হচ্ছে, সবই বাংলা দিয়ে, বাংলা তার করিডোর। এই জন্যই বাংলা করিডোর, কারণ পশ্চিমবঙ্গে যে বর্ডার, সেই বর্ডার শতচ্ছিন্ন বর্ডার। তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের যে প্রশাসন, সেই প্রশাসন হচ্ছে সহস্র ছিন্ন প্রশাসন। ফলে বর্ডার দিয়ে আসতে অসুবিধা নাই, কারণ বিএসএফ এর ক্ষমতা হচ্ছে না বর্ডারকে সিল করার, কারণ পোরাস বর্ডার, শতচ্ছিন্ন বর্ডার। পাশাপাশি অনুপ্রবেশ করার পর যে জায়গাটা, সেই রাজ্য, সেখানেও সব কিছু পাওয়া যায় অর্থের বিনিময়ে, যোগাযোগের বিনিময়ে। ফলে স্বর্গরাজ্যে রূপান্তরিত হয়েছে এই পশ্চিমবঙ্গ। ফলে এই ধরনের অবাধ কারবার থাকলেও অবৈধভাবে সে কারবার চলছে, কারণ বাংলার সরকারের সৌজন্যে। ওই এলাকার সবাই জানে কে খুন করছে, কেন খুন হচ্ছে, খালি পুলিশ জানে না। একটা ধরতে হয়, ধরে নিয়েছে, অসুবিধা কি আছে? একটা ধরতে ধরে নিয়েছে, কদিন পর বেলও পাবে, ভাটপাড়াতেই থাকবে। খুন খারাপি সেখানটায় সরকারি দলের অন্তর্দ্বন্দ্ব হতে পারে, সরকারি দল বিজেপির মধ্যে মারামারি হতে পারে, কিন্তু খুন খারাপি বন্ধ হচ্ছে না। কারণ যাই থাক, আমরা দেখব খুন খারাপি বন্ধ হোক। কে করছে না করছে সেটা বড় কথা নয়, খুন করছে খুনিরা। সে খুনির জাত, ধর্ম, পার্টি দেখার কোনো দরকার নেই পুলিশের। কিন্তু এই খুনকে কেন্দ্র করে আবার সরকারি দলের প্রতিহিংসা চরিতার্থ করবার রাস্তাও খুলে যায়, সেটাও দেখতে হবে। সরকার প্রকৃত খুনিকে ধরুক, কিন্তু খুনের ঘটনায় কেন্দ্র করে তার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য কোনো নির্দোষকে দোষী বানিয়ে সরকার তার নিজের ছবি হয়তো মানুষের কাছে স্পষ্ট করার চেষ্টা করলো, তাতে কিন্তু খুনের বাতাবরণের জন্য মানুষের মধ্যে যে ভয়, আতঙ্ক, তা কিন্তু বন্ধ হবে না। তো অনেক আগে হওয়া উচিত ছিল কয়লাকাণ্ডের এই তদন্ত, তার রিপোর্ট হচ্ছে, জানি না সেই চার্জশিট কি হবে, তাতে প্রকৃত দোষী ধরা পড়বে কিনা। কারণ এখানকার যারা দোষী, কয়লাকাণ্ডে, শিক্ষক দুর্নীতি কাণ্ডে, যে কাণ্ডই হোক, রেশন দুর্নীতি, কারণ বাংলায় শিক্ষা দুর্নীতি, স্বাস্থ্য দুর্নীতি, আবাস দুর্নীতি, রেশন দুর্নীতি, দুর্নীতিতে বাংলা ছেয়ে গেছে। তার সঙ্গে কয়লা দুর্নীতি। কয়লা সরাসরি রাজ্যের বিষয় নয়, কিন্তু সেখানে রাজ্যের তো মদত আসেই, না তো কয়লা চুরি হবে কি করে। তাই স্বাভাবিক কারণে আমরা দেখব কার বিরুদ্ধে কি অভিযোগ আছে, সে অভিযোগের পিছনে কতটা দম আছে, যুক্তি আছে, তাতে কি হতে পারে, তারপর আমরা কোনো মন্তব্য করব।